পূর্ণিমা নিজের স্বামী মনীষ আর মেয়ে চুলবুলের সাথে শহরে থাকত। মনীষ একটা বড় কোম্পানিতে কাজ করত আর চুলবুল পঞ্চম শ্রেণীতে পড়ত। পূর্ণিমা এমনিতে ঘরের কাজে ব্যস্ত থাকত, কিন্তু দুপুরের সময় সে খালি থাকত। একদিন পূর্ণিমা শুনল যে পাশের ঘরে কিছু হইচই হচ্ছে। ও, মনে হচ্ছে পাশের ঘরে নতুন কেউ থাকতে এসেছে। ভালোই হলো, ঘরটা কবে থেকে খালি পড়েছিল। এবার কেউ নতুন থাকলে একটু তাড়াহুড়ো ছুটোছুটি হবে। পূর্ণিমা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায় আর চুলবুলের স্কুল থেকে ফেরার সময় হয়। ও দরজায় গিয়ে দাঁড়িয়ে চুলবুলের অপেক্ষা করতে লাগে। তখনই ও দেখে যে চুলবুল পাশের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আরে, এইটা কি? চুলবুল কার সাথে কথা বলছে? পূর্ণিমা ওখানে গিয়ে দেখে তো ওখানে একটা মহিলা থাকে। নমস্কার, আমার নাম মোনা। আমরা আপনার পাশের ঘরে থাকতে এসেছি। এই মেয়েটা এখান থেকে যাচ্ছিল, তাই আমি ওর সাথে গল্প করতে লাগলাম। আপনি যদি মনে করেন তো মাফ করবেন। আরে না, এটাতে মনে করার কি ব্যাপার? আমরা তো এবার প্রতিবেশী, তো কথা তো হবেই। তারপর পূর্ণিমা চুলবুলকে নিয়ে বাড়ি ফিরে আসে আর সন্ধ্যায় মনীষকে বলে, আরে আপনি কি জানেন আমাদের পাশের ঘরের নতুন প্রতিবেশীরা এসেছে? তার নাম মোনা। আরে বাহ, খুব ভালো। অনেকদিন ধরে বাড়িটা খালি ছিল। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগলো। গল্পও ভালো করছিল। আর চুলবুলকেও পছন্দ হয়েছে। দেখো মোনা, তোমার পছন্দ হয়েছে খুব ভালো কথা, কিন্তু একটু সামলে। কারণ যুগটা তো ভালো নয়। এত তাড়াতাড়ি কার সাথে এত মেলামেশা করাটা ঠিক নয়। ওফ, তুমিও না টিভিতে এই ক্রাইম সিরিয়ালগুলো দেখে তোমারও মাথা খারাপ হয়েছে। ও একটা ভালো মহিলা। আমি কিন্তু তোমার ভালোর জন্যই কথাটাকে বললাম, কিন্তু তুমি তো আমার কথা কোনো দিনই শোনোনি। এখন আর কি শুনবে? যা ইচ্ছে করো। তারপর পূর্ণিমার চুলবুলের মোনার সাথে আরো ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে যায়। তিনজনে প্রায়ই সন্ধ্যার সময় একসাথে বসত আর অনেকবার পূর্ণিমা চুলবুলকে মোনার ঘরে খেলতে পাঠিয়ে দিত। একদিন পূর্ণিমাকে হঠাৎ মনীষের সাথে নিজের শ্বশুরবাড়ি যেতে হলো। মনীষের মায়ের শরীর খারাপ ছিল আর ও হাসপাতালে ছিল। পূর্ণিমার চুলবুলকে সাথে নিয়ে যাওয়া ঠিক মনে হয়নি, তাই ও তাকে মোনার ঘরে ছেড়ে দেয়। দেখছো মনীষ, তুমি বলেছিলে যে মোনার সাথে বন্ধুত্ব করা ঠিক নয়, কিন্তু সেই আজকে আমাদের সাহায্য করলো। চুলবুল কারুর বাড়ি থাকতে চায় না, কিন্তু দেখো ও বেশ খুশিতে মোনার ঘরে থাকলো। মনীষ পূর্ণিমার কথা শুনে কিছু বলে না, কিন্তু তাকে মোনা কিছু ঠিক মনে হয় না। তবুও পূর্ণিমার সামনে কিছু বলে না। দুদিন পরে পূর্ণিমা আর মনীষ ফিরে চলে আসে। ওরা যখন বাড়ি ফেরে তো চুলবুল মোনার সাথে খেলতে থাকে। বাবা চুলবুল, এসো, আমরা বাড়ি ফিরে এসেছি বাবা। কিন্তু চুলবুল মনীষের আওয়াজ গ্রাহ্য করে না। সে আবার কিছু বলে না। চুলবুলের এইভাবে চুপ থাকা মনীষের ঠিক মনে হয় না আর ও তাকে নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু চুলবুল নিজের হাত ছাড়িয়ে মোনার কাছে পালিয়ে যায়। পূর্ণিমা আর মনীষ দুজনে এটা দেখে অবাক হয়ে যায়। এক্ষুনি এখান থেকে চলো, ভালো হবে না কিন্তু। এতটা বলে মনীষ চুলবুলকে থাপ্পড় মারতে যাচ্ছিল, তখনই মোনা রেগে যায় আর ও মনীষের হাত ধরে ঘুরিয়ে দেয়। মোনার চোখ লাল হয়ে যায় আর সে একটা ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। এইটা কি? এইটা তো এইটা তো একটা ডাইনি। আরে কেউ বাঁচাও আমার মেয়েকে। কিন্তু মনীষ বা পূর্ণিমা কেউ সেই ডাইনিকে স্পর্শ করত তার আগেই চুলবুল একটা ছুরি নিয়ে নেয় আর নিজের মা বাবাকে মারতে চলে যায়। মনীষ আর পূর্ণিমা ভয় পেয়ে ঘরের বাইরে চলে যায়। হে ভগবান, আজ আমার নিজের মেয়ে আমাকে মারার জন্যে দৌড়চ্ছে। এই সব ওই ডাইনিটার জন্য হয়েছে। এই সব তোমার ভুল গো পূর্ণিমা। তোমাকে বারণ করেছিলাম ওর থেকে দূরেই থাকো। পূর্ণিমা জোরে কাঁদতে লাগে। আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল হয়ে গেল। এবার আমরা কি করব? আমাদের মেয়েকে কি করে বাঁচাবো? কান্না বন্ধ করো, ভেতরে চলো। কিছু না কিছু উপায় আমরা নিশ্চয়ই বার করব। তারপর দুজনে ঘরের ভেতরে যায়। দুজনেই বুঝতে পারছিল না যে এবার তারা কি করে চুলবুলকে বাড়িতে ফিরিয়ে আনবে। অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু দুজনের ঘুম আসে না। তখনই মনীষ কিছু আওয়াজ শোনে। ও দেখে যে মোনা ডাইনি চুলবুলকে নিয়ে কোথাও যাচ্ছে। এ কি, এই ডাইনি আমার মেয়েকে নিয়ে আবার কোথায় যাচ্ছে? পূর্ণিমা আর মনীষ দুজনে তাদের পেছনে যায়। কিছু দূরে গিয়ে তারা দেখে যে মোনা ডাইনি আর চুলবুল কবরস্থানে একটা জলের কলস রেখে বসে গেছে আর কোনো মন্ত্র পড়ছে। আরে, এই ডাইনি আমার মেয়েকে দিয়ে কি করাচ্ছে? আমি ওকে থামাচ্ছি। না পূর্ণিমা, একটু থামো। আমায় দেখতে দাও যে এই জায়গাটাতে হচ্ছেটা কি। মনীষ ভালো করে সবকিছু দেখে আর পূর্ণিমাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এইটা কি? তুমি আমাকে বাড়ি কেন আনলে? আমাদের মেয়ে ওখানে একা। না পূর্ণিমা, আমাদের মেয়ে ও নয়, ও অন্য কেউ। কি? এটা তুমি কি বলছো? ওটা কি করে হতে পারে? আমি দেখেছি ও আমাদেরই মেয়ে ছিল।
আমি ভালো করেই দেখেছি, ও আমাদের মেয়ে চুলবুল নয়, কারণ ওর ছায়াটা যে জলের মধ্যে দেখাই যাচ্ছিল, আর সেটা অনেক কালো ছায়া ছিল। সে আমাদের মেয়ে হতেই পারে না, ও অন্য কেউ ছিল। আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাও? কাল অবধি অপেক্ষা করো, কাল তুমি সব কিছু জেনে যাবে, সব কিছু। এইটা বলার পর দুজনে ঘুমোতে চলে যায়। পরের দিন মনীষ একটা বড় সাধু বাবাকে ঘরে নিয়ে আসে আর সব ঘটনাটা বলে। হ্যাঁ, আমি সব কিছু বুঝে গেছি। ওই ডাইনিটা অনেক সাংঘাতিক, আর ও কিন্তু একলা নেই। ওই কালো ছায়াটা অন্য কেউ নয়, শুধুমাত্র ওর মেয়ে। আর ও নিজের মেয়েকে আবার জ্যান্ত করতে চায়, আর তার জন্যে সে তোমার মেয়ের শরীরটাকে ব্যবহার করছে, আর প্রতিদিন কালো পুজো একটা করছে, যাতে আস্তে আস্তে তোমার মেয়ের আত্মাটাকে দুর্বল করতে পারে আর ওতে দখল করতে পারে। তো এবার আমরা কি করি বাবা? কোনো উপায় বলুন যাতে আমরা আমাদের মেয়েকে বাঁচাতে পারি। ওই ডাইনি তোমার মেয়ের আত্মাটাকে একটা বোতলের মধ্যে আটকে রেখেছে। ওর বাড়িতে গিয়ে ওটাকে খুলতেই হবে। যেই তোমার মেয়ের আত্মাটা বোতল থেকে ছাড়া পাবে, সঙ্গে সঙ্গে ওর শরীরে গিয়ে আবার ঢুকে যাবে। এতটা বলে সাধু বাবা ওখান থেকে চলে যায়। চলো এক্ষুনি গিয়ে আমাদের মেয়েকে বাঁচাই। আমি ওকে আর 1 মিনিটও সেই ডাইনির কাছে থাকতে দেব না। না না, এখন না, এখন আমাদের বাড়ির ভেতরে ও ঢুকতেও দেবে না। রাতের অপেক্ষা করতে হবে, তারপরেই গিয়ে আমরা খুঁজতে পারবো। তারপর দুজনে রাতের অপেক্ষা করে। রাত হতেই ডাইনি আবার চুলবুলকে নিয়ে সেই কবরস্থানের দিকে চলে যায়। তার যাওয়ার পর মনীষ আর পূর্ণিমা তার ঘরে ঢুকে যায়। পূর্ণিমা, আমাদের কাছে বেশি সময় কিন্তু নেই। শিগগিরই বোতলটাকে খুঁজতেই হবে, যার মধ্যে ডাইনি সবকিছু লুকিয়ে রেখেছে। তারপর দুজনে বোতল খুঁজতে লাগে, কিন্তু কিছুক্ষণে ডাইনি চুলবুলকে নিয়ে বাড়ি ফিরে আসে। মনীষ আর পূর্ণিমা তাড়াতাড়ি একটা আলমারির পেছনে গিয়ে লুকিয়ে যায়। আরে না, ও তো ফিরে এলো। এবার আমরা কি করব? কি করে আমাদের মেয়েকে বাঁচাবো? পূর্ণিমা আর মনীষ চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে। তখনই মনীষ ডাইনির দিকে তাকায়। ও ঘরে রাখা একটা বাক্স খোলে আর ওটার মধ্যে কিছু দেখে আবার ওটাকে বন্ধ করে দেয়, আর তারপর চুলবুলকে নিয়ে ওখান থেকে চলে যায়। তুমি দেখলে পূর্ণিমা, ওই বোতলটা নিশ্চয়ই এর ভেতরেই আছে, তাই জন্যেই ওই ডাইনিটা বাক্সটাকে সামলেই রেখেছে। হ্যাঁ, ঠিক বলছো। চলো গিয়ে ওই বাক্সটাকে খুলি আর আমাদের মেয়েকে মুক্ত করি। দুজনে ছুটে গিয়ে সেই বাক্সটাকে দেখে। এ কি, এর ভেতরে তো তালা লাগানো। সরো, খুলতে দাও আমাকে, আমাদের কাছে বেশি সময় কিন্তু নেই। মনীষ সেই তালাটাকে ভাঙতে লাগে। ডাইনি ওকে দেখে ফেলে আর ছুটে চলে আসে। মনে হচ্ছে তোমাদের নিজের প্রাণের চিন্তা নেই। তোমরা আবার চলে এলে? দাঁড়াও, এক্ষুনি তোমাদের খেলা শেষ করছি। তোমাদেরকে মেরেই আমি আমার উদ্দেশ্যে সফল হব, নয়তো তুমি আমাকে আমার কাজ করতে দেবে না। তোর তো এখন খেলা শেষ হবে ডাইনি। তুই আমার মেয়েকে মারতে চাইছিলিস, কিন্তু এই দেখ আমার হাতে কি আছে। মনীষ সেই বোতলটা পেয়ে গিয়েছিল যেটাতে চুলবুলের আত্মা বন্দী ছিল। ওইটা দেখে ডাইনির অবস্থা খারাপ হয়ে যায় আর ও ভয়ে কাঁপতে লাগে। না না না, ওটা আমাকে ফিরিয়ে দাও। না, এটা হতে পারে না। মনীষ ডাইনির কোনো কথা শোনে না আর বোতলটাকে মেঝেতে ফেলে দেয়। বোতলটা ভেঙে যায় আর চুলবুলের আত্মা মুক্ত হয়ে যায় আর নিজের শরীরে ফিরে যায়। ডাইনি আর তার মেয়ে দুজনে ছটপট করতে লাগে আর ওখান থেকে গায়েব হয়ে যায়। চুলবুল, মা, তুই ঠিক আছিস তো? পরের দিন তারা তিনজনে সেই বাড়িটাকে চিরকালের জন্য ছেড়ে চলে যায়, যেখানে তারা সেই ডাইনি প্রতিবেশী পেয়েছিল।